যদি আলিফের রক্তকে পায়ের নিচে রেখে আগ্রাসনের দরজা খোলা হয়, তাহলে ইতিহাস এমন পরিণতি দেখাবে যা এই ভূখণ্ড আগে কখনো দেখেনি। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই ভারতের দিকেই তীব্র হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আর সময়টা মোটেও ঠান্ডা নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ বলেন, চিন্ময়ের জামিন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা ভারতীয় আধিপত্যবাদের একটা পরিণাম, যার শিকড় দিন দিন গভীর হচ্ছে বাংলাদেশে। তিনি সোজা সাপটা ভাষায় প্রশ্ন ছুড়ে দেন, চিন্ময়ের জামিন কি ভারতীয় চাপে মাথা নত করে দেওয়া হলো? আর এরপরই সেই বিস্ফোরক সতর্কবার্তা, ইন্টারিম সাবধান, আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে যদি ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত হয়, তবে এর পরিণতি মোটেও ভালো হবে না। এই পোস্টকে ঘিরে ইতিমধ্যেই অনলাইনে বিতর্ক তুঙ্গে। আলিফের নাম উচ্চারিত হওয়া মাত্র অনেকেই আবার ফিরিয়ে আনছে সেই বিভক্তিপূর্ণ রাজপথের স্মৃতি। আর এখন যখন ভারতে সাধারণ নির্বাচন চলছে, ঠিক তখনই এমন একটি মন্তব্য, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যাকড্রপে এর মানে কতটা গভীর? আপনি কি মনে করেন, চিন্ময়ের জামিন কি ন্যায় বিচার নাকি কূটনৈতিক চাপের পরিণাম? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। দেশ এখন দুই ভাগে বিভক্ত। একদিকে যারা চিন্ময়ের মুক্তিকে দেখে স্বাধীন মত প্রকাশের প্রতীক হিসেবে, আর অন্যদিকে যারা এটিকে দেখছে ভারতীয় প্রভাবের ছায়া হিসেবে। কিন্তু প্রশ্ন একটাই, আলিফের রক্ত যদি নিঃশব্দে মাটির নিচে হারিয়ে যায়, তাহলে ভবিষ্যতের পথে কতটা আগ্রাসন আমাদের গিলবে তা কি আমরা কল্পনাও করতে পারি? জেনে রাখুন, ইতিহাস কখনো ক্ষমা করে না, আর যারা সতর্কবার্তাকে অবহেলা করে, সময় তাদের কঠিন শিক্ষা দেয়। ভিডিওটি যদি আপনার মনে দাগ কাটে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আরও আপডেটের জন্য।